আপনারা জানেন যে একটা আকর্ষণীয় সিট এই জন্য আমাদের বাংলাদেশের একজন জাতীয় বেঈমান হিসেবে নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই সিটটা থেকে বিদায় নিয়েছেন। তার নাম হচ্ছে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম সাহেব। একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন বীরুত্তম ছিলেন, অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। আমার দল থেকে দুইবার তিনি দুইবার না 4 বার এমপি হয়েছেন এবং তার মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু এই ভদ্রলোকটি নির্বাচনের আগে লোভ সামলাতে পারেন নাই। জেলে গিয়ে শেখ হাসিনার বিশেষ বার্তা পেয়ে সকল মামলা থেকে খালাস নিয়ে তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং জাতির কাছে তিনি প্রত্যাখ্যিত হলেন। আগামীতেও বাংলাদেশে ওই আসনে ওনার কোনো অস্তিত্ব তো নেই, এটা হচ্ছে বাস্তবতা। তো ওই একই আসন আমার আসন। আমি সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 18 সালেও প্রার্থী ছিলাম, নমিনেশন প্রত্যাশী ছিলাম। সিট থেকে আমি আপনার মনোনয়ন কিনেছিলাম, যদিও সেই সময় শাহজাহান ওমর সাহেব ছিলেন। এখন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার থাকবে। তবে আমি দেশের জন্য, জনগণের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। আমি একটি দল করি বলে দল পেশা হতে হবে এটা আমি বিশ্বাস করি না। এই দলের বিরুদ্ধেও কোনো স্টেটমেন্ট কিংবা বক্তব্য সেটা যদি দেশের কল্যাণে হয় সেটা আমি সবসময় অব্যাহত, আগে যেভাবে ছিল এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। সবচেয়ে বড় ভয় পাই সেটা হচ্ছে রাজনীতিতে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার যে দূরদর্শিতা, সেইটার ধারে কাছেও তো অনেকে নাই। তো যারা নাই তারাই এই পেস্তা বাজাচ্ছে। তো স্থানীয় পর্যায়ে অনেকে হতে পারে আওয়ামী লীগেরই ব্লাডের তৈরি হওয়া কিছু নেতাকর্মী, যাদের চরিত্র হচ্ছে এরকম, খাওয়া দাওয়া করবে, মাস্তানি করবে। তো মাস্তানির বাংলাদেশ তো আর আগামীতে হবে না এবং সেই সুযোগ নাই। আমি মনে করি তার এই মন্তব্যটা সঠিক, কারণ তিনি যে মন্তব্যটা করেছেন এভাবে করা কোনোভাবে কিছু কিছু জায়গায় নির্দেশ মানছে না কিংবা করছে না, কিন্তু যারা মানছে না তাদেরকে কিন্তু বহিষ্কারও করা হচ্ছে এবং তাদেরকে এই রাজনীতিতে টিকতে দেওয়া হবে না। আগামীর রাজনীতি হবে দেশপ্রেমিক নাগরিকদের, যুবক তরুণদের, শিক্ষিত ভদ্র সজ্জন ব্যক্তিদের এবং চোর ডাকাত মুক্ত একটি বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ।